তীব্র স্রোতে হু হু করে লোকালয়ে ঢুকছে পানি, তলিয়ে গেছে বসতঘর, রান্নাঘর, এমনকি শৌচাগারও। উঁচু একটি ঘরে কোনো রকমে আশ্রয় নিয়েছে ধোবাউড়া উপজেলার শালকোনা এলাকার কয়েকটি পরিবারের নারী শিশু। জুটছে না খাবার, যেতে পারছেন না শৌচাগারেও। 3 দিন পানিবন্দী থেকে অনেকে আবার ছুটছেন আশ্রয়ের খোঁজে। 10টা ঘরেতে 9 ডুবেছে, আর একটা ঘর জাগনা আছে, এটার মধ্যে আমরা ফুলান লয়ে কারিয়ে রয়েছি। অনেক খাওয়া দাওয়া করতেছি না, ওখানে যে এখন তো বাসি পানি দিছি না, কিন্তু খাইতেছি না, সবজি না খাওয়া কি বে খাইম, থাকলে শোনা করো মানে যে গড় ডুববে আইতেছে কি বে খাইম। 3 দিন ধরে খাওয়া দাওয়া নাই, ছেলে মেয়ে এই চিরামুড়ি দেওয়া খাওয়া নিতে পারতাছি না, এরকম অবস্থা। কালকে সকালবেলা যা খাওয়া খাইছিলাম, আজকে ওখানে পর্যন্ত দানা দেয় নাই। এই পানি ভাঙ্গা ওই পশ্চিমে বাড়িতে গিয়ে হেরা কেবল খালি রান্দা নিয়ে আইছে, বড় আইছি 2 দিন যাবত আনা খাওয়া। এমন ভয়াবহ অবস্থা পুরো উপজেলাতেই। সবচেয়ে নাজুক উপজেলার দক্ষিণ মাইজপাড়া, পোড়াকান্দুলিয়া, গামারিতলা, বাগবের ইউনিয়নের গ্রামগুলোতে। পানি বেড়েছে নিচু এসব এলাকায়। একই অবস্থা হালুয়াঘাট উপজেলার গাজীর ভিটা, ভবনকুড়া, কৈচাপুর সহ নিচু এলাকাগুলোর। জলাবদ্ধতা রয়েছে পৌর সদরেও। পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে রোববার অবনতি হয় এই 2 উপজেলার বন্যা পরিস্থিতি। পানিবন্দী রয়েছেন লাখো মানুষ। আমি একবারে নিঃস্ব হয়ে গেছি। আমি 17 বছরের প্রবাসের জীবনে যা কামাই করছি সব গেছে। আবার ডিগি পুকুর যা আছে পুরাটাই চলে গেছে। বহুত টাকার মাছ গেছে, মনে হয় 1-2 লাখ টাকার মাছ গেছে। ঘরে একটা হাঁস মুরগিও রাখতে পারি না, ছাগল হয় যে রোডে তাহে। আজকে 3 দিন ধরে আমার চুলায় কোনো আগুন নাই, ওই যে পুস্টেলে রুটি খাই রোডে ঘুরি সারাদিন, সন্ধ্যাবেলাকে ঘরে হুতি। পুরো বছর লইয়া এই অস্থায়ীভাবে পানির মধ্যে দাঁড়াই আছি। আমরা কেউ আয়াও না, কেউ দেয়াও না, তখন আমরা এমনি না খায়া না লইয়া এই অবস্থায় আমরা পড়ে আছি। এদিকে বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। নৌকার অভাবে আশ্রয় কেন্দ্রে যেতে পারছেন না দুর্গত মানুষেরা। ত্রাণ সহায়তাও মিলছে না বলে অভিযোগ তাদের। তবে সরকারের পক্ষ থেকে পর্যায়ক্রমে সব ধরনের সহায়তা পৌঁছে দিতে প্রশাসন কাজ করছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, পানি নেমে যাওয়ার পরপরই ক্ষতিগ্রস্ত বাঁধগুলোর সংস্কার শুরু হবে। সবাই মিলে আমরা মনে করি যদি বৃষ্টিটা কমে যায় তাহলে আসলে পানি খুব দ্রুত নেমে যাবে, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত বৃষ্টিটা কমছে না, এবং আবহাওয়া অফিস যেটা বলছে আরো একদিন আসলে এটা বৃষ্টি থাকতে পারে। সরকার আমাদের যেভাবে নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে অল আউট এফোর্ট দিয়ে তাদের পাশে থাকতে হবে, এবং আমরা আসলে সেটাই করছি। ফসলি জমি ও মাছের ঘের তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক। 2 উপজেলায় ইতিমধ্যে 18,300 হেক্টর আমন ধানের জমি ও 105 হেক্টর জমিতে আবাদকৃত সবজি পানিতে নষ্ট হয়ে গেছে। ডুবেছে বসত ভিটা, ফসলি জমি, ভেসে গেছে মাছের ঘের, নষ্ট হয়েছে হাজারো কৃষকের স্বপ্ন। এ অবস্থায় ঘুরে দাঁড়াতে তারা চান সকলের সহযোগিতা। ময়মনসিংহের ধোবাউড়া থেকে ওবায়দুল হক, সময় সংবাদ।